পাঠ করছি শিমুল রায় সরকারের লেখা গল্প জলছবি। রাকার আজ মনটাই ভালো নেই, রবিবারের আমেজটাই পাচ্ছে না। কাল রাতে সায়নের সাথে তর্কাতর্কিটা মনের মধ্যে খচখচ করছে। সত্যি কি প্রয়োজন ছিল এতগুলো কড়া কথা শোনানোর? তাও নিছক একটা সন্দেহের বসে। দূর চাই, আজ আর রোববারের সকালের ঘুমটাই হবে না। গজগজ করতে করতে রাখা বিছানা ছেড়ে দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ালো। এক নিমেষে মনের সব তালগোল পাকানো চিন্তাগুলো মিলিয়ে গেল। গড়িয়ার এদিকটা এখনও পুরো কংক্রিটে ঢেকে যায়নি। সবুজ গাছের পাতাগুলো থেকে এখনও টিপ টিপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে। কাল সারা রাত অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে, তার ছাপ চারদিকে ছড়িয়ে। আজও বৃষ্টি হবে, আকাশের দিকে তাকিয়ে রাখার তাই মনে হলো। মিশকালো কম্বলের মতো উলম্ব একটা কালো মেঘ যেন রাকার হাতের নাগালের মধ্যে ঝুলে রয়েছে। চারিদিকের পরিবেশও কেমন থম মেরে আছে, হয়তো রোববার বলেই। দুটো কাক সামনের বাড়ির রেলিংয়ের উপর বসে আছে। রাকা সেই দিকে তাকিয়ে মনে হলো কাক দুটো যেন ওকেই অবাক হয়ে দেখছে। রাকার হঠাৎ খুব ইচ্ছে হলো সেই ছোটবেলার মতো হাত তুলে মুখে আওয়াজ করে কাক দুটোকে ভয় দেখাতে। ভাবা মাত্রই কাজটা করলো, কিন্তু অবাক কাণ্ড, কাক দুটো একটুও ভয় পেল না। উল্টে একটা কাক গা ঝেড়ে আঁটো হয়ে বসলো। ভাবখানা এমন যেন রাকা নামের মেয়েটির কোনো অস্তিত্বই নেই ওদের কাছে। রাকার কেমন মন খারাপ হয়ে গেল। তেজপাতা রাঙা একটা বিষাদ আবার সারা মুখে ছড়িয়ে পড়ল ওর। বুকের ভেতরটা হু হু করে উঠল। সায়নও কি ওর অস্তিত্ব অস্বীকার করতে চাইছে? বছর দুয়ের এই সম্পর্কে এখনই এত টানাপোড়েন কেন? কিরে রাকা, তুই এত সকালে এই বারান্দায় দাঁড়িয়ে কেন? মায়ের গলার আওয়াজে চটকা ভাঙে রাকার। পিছন ফিরে দেখে তার সদ্য স্নাত মা ধূপকাঠি হাতে দাঁড়িয়ে। মায়ের সারা শরীরে অদ্ভুত একটা স্নিগ্ধতা জড়িয়ে। রাকা বাচ্চা মেয়ের মতো মাকে জড়িয়ে ধরে বলল, ঘুমটা ভেঙে গেল তো? দিলি তো বাসে জামা কাপড় আমার ছুঁয়ে? এখনও পুজো শেষ হয়নি, আবার জামা কাপড় ছাড়তে হবে। কবে যে সত্যিকারের বড় হবি কে জানে। ছদ্মর আগে কথাগুলো মহুয়া বলে উঠলেন, ছাড়ো তো তোমার ওইসব ভুজুং ভাজুং, আজ আমার মন ভালো নেই। সায়নের সাথে আবার ঝগড়া করেছিস? কেন? মহুয়া গলায় উদ্বেগ নিয়ে জানতে চাইলেন। সে অনেক কথা মা, এখন একটু আমার কাছে থাকো। আচ্ছা বেশ, কিন্তু ঘরে চল এখন, হাত মুখ ধুয়ে নে, আমি ততক্ষণে পুজোটা সেরে তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। ওকে মাম্মা, বলেই মহুয়ার গালে হামি দিয়ে রাকা ঘরে ঢুকে পড়ল। 27 বছর বয়স হলো তোর, তবু ছেলে মানুষে গেল না এখনো। হাসতে হাসতে মহুয়া বলে উঠল। মহুয়া পুজো সেরে চা নিয়ে যখন রাকার ঘরে এলো, রাকা তখন জানলায় মুখ রেখে উদাস হয়ে দাঁড়িয়ে। মহুয়া আলতো করে রাকার পিঠে হাত রেখে বলল, তোর চা এনেছি। রাকা হাত বাড়িয়ে চাটা নিয়ে বিছানায় বসলো। মহুয়াও একটা চেয়ার নিয়ে রাকার মুখোমুখি বসলো। বল এবার কি হয়েছে সায়নের সাথে? চায়ে একটা চুমুক দিয়ে রাকা বলে উঠল নিজস্ব ভঙ্গিমায়, মাম্মা তোমার হাতে না জাদু আছে। চায়ে এক চুমুক দিতেই সব স্ট্রেস উদাও। আজ কি রান্না করেছো গো? মহুয়া বুঝলো রাকা সায়নের প্রসঙ্গে যেতে চাইছে না। আজ দুপুরে কি খাবি বল? আজ পুরো বাঙালি খানা খাবো। শুক্তো, সোনা মুগের ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, আলু পোস্ত, ছোটো মাছের ঝাল আর মিষ্টি দই। যাই তোর বাবাকে একটু বাজারে পাঠাই, যদি ছোটো মাছ পায়। যা বৃষ্টি শুরু হয়েছে, বাজার বসবে কিনা কে জানে। মহুয়া চলে যেতে রাকা চায়ের কাপটা রেখে শুয়ে পড়ল। মাকে সব বলবে বলেও বলতে পারল না বলে মনটা একটু খারাপই লাগছিল রাকার। কিন্তু শুধু শুধু মাকে টেনশনে ফেলতে ইচ্ছে করল না। আবল তাবল ভাবতে ভাবতেই রাকা ঘুমিয়ে পড়েছিল। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনটা রিসিভ করতেই ও প্রান্তে শ্রেয়া কল কল করে বলে উঠল, রাকা এক্ষুনি ভিক্টোরিয়ার সামনে চলে আয়, খুব দরকার তোকে, আমরা সবাই আছি। এক্ষুনি কেমন করে যাব? কি হয়েছে কি? ঘুম জড়ানো গলায় রাকা বলল, এই সকালবেলায় তুই ঘুমোচ্ছিস? আশ্চর্য মেয়ে তো তুই। তোর সায়নের খবর আছে? সায়নের নাম শুনেই ওর সমস্ত শিথিল স্নায়ু সজাগ হয়ে উঠল। বিছানায় উঠে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে সায়নের?
ও কি তোদের সাথে আছে? না, নেই, কিন্তু এইভাবে ফোনে বলা যাবে না, তোকে আসতে হবে এখানে। বেশ, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। রাকা তৈরি হয়ে বাইরে এসে বলল, মা, আমি একটু আসছি, শ্রেয়ারা ডাকছে, খুব দরকার আছে। মহুয়া রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। না খেয়ে কোথায় যাবি? রান্না হয়ে এসেছে, খেয়ে ধীরে সুস্থে যা। রাকা গাড়ির চাবিটা হাতে নিয়ে বলল, আমার দাঁড়াবার সময় নেই, আমি এসে খাবো মা, তুমি চিন্তা করো না। দরজা খুলেই রাকা সিঁড়ি দিয়ে তত্তর করে নামতে নামতে শুনতে পেল মহুয়া গজগজ করে বলছে, আজকালকার ছেলে মেয়েগুলো এত ইম্পালসিভ। রাকা গাড়ি চালানোর সময় এফএম শুনতে ভালোবাসে, কিন্তু আজ সেসবে মন নেই। সায়নের ব্যাপারটা নেই, কাল থেকে চিন্তায় আছি। কাল অফিসে লাঞ্চ আওয়ারে অর্কর সাথে হঠাৎই অফিস ক্যান্টিনে দেখা হয়ে যায়। তখনই অর্ক তার চিরাচরিত ভঙ্গিতে বলেছিল, কিরে, তোর সায়ন কবে থেকে আঁতেল হলো? আঁতেল? ভুরু কুঁচকে রাকা বলল, আরে কাল তোর সায়নকে এক বঙ্গললনার সাথে নন্দনে খুব ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখলাম। কফিটা তেতো লাগছে না অর্কর মুখে সায়নের কথা শুনে মনটাই তেতো হয়ে গেল? রাকা বুঝতে পারে না। কফি মাগটা স্ল্যাবের উপর নামিয়ে রেখে সোজাসুজি অর্কর দিকে তাকিয়ে বলল, গুল মারছিস? আমার ঘাড়ে একটাই মাথা আছে গুরু, তোর মতো লেডি মস্তানকে খামোকা মিথ্যে বলে সেটা খোয়াতে চাই না। বঙ্গললনাকে কেমন দেখতে? হেব্বি দেখতে মাইরি, গায়ের রঙটা একটু চাপা হলো, চোখ নাক ভীষণ শার্প। রাকা বুঝতে পারল মেয়েটা আর কেউ না, সায়নের ছোটবেলার বন্ধু অর্পিতা। দুজন বন্ধু একসাথে কোথাও আড্ডা মারতেই পারে, অর্ককে এই বলেই চুপ করিয়েছিল। কিন্তু ঘনিষ্ঠ কথাটায় একটু খটকা লেগেছিল বলেই অফিস ছুটির পর সায়নকে ফোন করেছিল রাকা। এ কথা সে কথার পর নন্দনের কথা বলতেই সায়নের ব্যবহার পাল্টে যায়। তুই কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছিস? এত অবিশ্বাস তোর? বেশ রুক্ষ স্বরে কথাগুলো সায়ন বলেছিল। আমি এমন কিছু বলিনি যে তুই এইভাবে রিয়্যাক্ট করছিস। আমি শুধু জানতে চেয়েছি কাল তুই অর্পিতার সাথে নন্দনে গিয়েছিলি কি না। রাকা যথাসম্ভব সংযত গলায় কথাগুলো বলেছিল, কিন্তু সায়ন আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দেয়। রাকা তারপর বার দিয়ে ফোন করার চেষ্টা করেছিল, সায়ন রিসিভ করেনি। মেসেজও করেছিল, সেগুলো পড়েও দেখেনি সায়ন। কি হয়েছে সায়নের? কেন এমন করছে? শ্রেয়ারাই বা কী বলতে চায় সায়নকে নিয়ে? এইসব 7-5 ভাবতে ভাবতে রাকা ভিক্টোরিয়ার সামনে পৌঁছে যায়। দেখল শ্রেয়া কুণাল দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাকা গাড়ি থেকে নামতেই ওরা হৈ হৈ করে গাড়িতে উঠে পড়ল। কোথায় যাবি? রাকা জানতে চাইল। ঢাকুরিয়া আমৃতে, ওখানে অর্ক আছে, কুণাল বলল। আমৃতে কেন? অর্কর আবার কি হলো? উৎকণ্ঠা নিয়ে রাকা প্রশ্ন করল। আরে তুই চল তো, অর্ক ঠিক আছে, শ্রেয়া বলে উঠল। বৃষ্টির দমক হঠাৎই বেড়ে গেল, সঙ্গে ঝোড়ো হাওয়া। রাকার ইচ্ছে করছিল না ড্রাইভ করতে, মন আজ বড় চঞ্চল হয়ে আছে। শ্রেয়ারা কলকল করেই যাচ্ছে, রাকার কোনো কথাই কানে যাচ্ছিল না। কুণাল মনে হয় বুঝতে পারছিল রাকার মনের অবস্থা। রাকা, আজ আমি ড্রাইভ করি, তুই চুপটি করে আমার পাশে বসে থাক। রাকা যেন এমনটাই শুনতে চাইছিল। গাড়ি সাইড করে নেমে এলো। কুণাল ড্রাইভিং সিটে গিয়ে বসলো আর রাকা পাশের সিটে। কিছুক্ষণের মধ্যে ওরা আমৃতে পৌঁছে গেল। অর্ক ছাতা মাথায় সামনে দাঁড়িয়ে। রাকা দৌড়ে অর্কর কাছে গেল। কি হয়েছে সায়নের, আমাকে বল অর্ক। একরাশ আরতি ঝরে পড়ল রাকার গলা থেকে। ততক্ষণে গাড়ি পার করে সবাই এসে গেছে। ভেতরে চল, ওখানেই সায়ন আছে, অর্ক বলল। ভিজিটার্সদের বসার জায়গায় দেখল সায়ন চিন্তান্বিত মুখে আরও কয়েকজনের সাথে বসে আছে। রাকার দম বন্ধ হয়ে আসছিল অজানা উৎকণ্ঠায়। প্রায় দৌড়ে সায়নের সামনে গেল। সায়নের কাঁধে আস্তে করে হাত রাখল। কার কি হয়েছে সায়ন, তুই এখানে কেন? সায়ন রাকাকে দেখে একটু চমকে উঠল যেন, কিন্তু সামলে নিল সেটা রাকার চোখে পড়ল। সায়ন উঠে দাঁড়িয়ে রাকার হাত ধরে প্রায় টানতে টানতে বাইরে নিয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল, দলবল নিয়ে আমার পিছনে ধাওয়া করছিস কেন? এখানে সিন ক্রিয়েট না করলেই চলছিল না? ছি রাকা, আমি এটা আশা করিনি তোর কাছে। রাকা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল সায়নের আচরণে। চেষ্টা করছিল কিছু বলার, কিন্তু পারল না। নিজের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এতক্ষণ কুণাল শ্রেয়া একপাশে চুপ করে দাঁড়িয়েছিল।
রাকাকে কাঁদতে দেখে এগিয়ে এসে কুণাল বলল, সায়নদা, রাকা সিন ক্রিয়েট করতে আসেনি, সিন ক্রিয়েট তুমি করছো। চুপ করে থাক কুণাল, আমাদের মধ্যে তুই কথা বলার কে? কথা বলতে আসেনি, তুমি রাকাকে শুধু ব্লেম দিচ্ছ। ব্লেম দিচ্ছে? আমার দিকে তাকা রাকা, তুই কি জানতে চাস আমার কাছে? কালকেও তুই অনেক কিছু বলেছিস অর্পিতাকে নিয়ে, কি শুনতে চাস তুই সোজাসুজি বল। এত দূর যখন এসেছিস তখন আমার কর্তব্য তোকে জানানো, বিদ্রূপের সুরেই বলল সায়ন। রাকা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। চোখ মুছে দৃঢ়কণ্ঠে রাখা বলল, যা শোনার তা শোনা হয়ে গেছে, আর কিছু শুনতে চাই না। তা বললে তো হবে না, তুই এত দূর ছুটির দুপুর নষ্ট করে এই কথা শুনতে আসিসনি। আজ তোকে সবটুকু শুনে যেতে হবে। চল সামনে চায়ের দোকানে গিয়ে বসি। একটা বেঞ্চে সবাই মিলে বসলো। চায়ে চুমুক দিতে দিতে সায়ন বলল, অর্পিতা আমার ছোটবেলার বন্ধু, আমাদের বেড়ে ওঠা, খেলাধুলো, পড়াশুনো সব একসাথেই, এসব তুই জানিস। তারপর আমার ইন্দোর চলে যাওয়া, ওখানে তোর সাথে বন্ধুত্ব, ভালোবাসাবাসি, স্বপ্ন দেখা। আমরা দুজনেই কলকাতায় চাকরি পেলাম, ঠিক করলাম 2-1 বছরের মধ্যে বিয়েটা করে নেব। এর মধ্যে অর্পিতার বিয়ে হয়ে গিয়েছিল, সেটাও তুই জানিস। যেটা জানিস না সেটা হলো অর্পিতার বিয়েটা ভেঙে গেছে। ও শ্বশুরবাড়িতে ওকে অনেক অত্যাচার সহ্য করতে হতো। ও স্বামী একটা লুম্পেন, মাতাল। আমি চেষ্টা করেছিলাম অনেক ওদের সম্পর্কটা জোড়া লাগাতে, পারিনি। উল্টে ওকে বদনাম দিয়ে একদিন বাড়ি থেকে তাড়িয়ে দেয় ওর লুম্পেন স্বামী। সেই রাতে ও সোজা আমার বাড়িতে এসেই উঠেছিল। রাকা চায়ের ভাঁড়টা ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, কুণাল, গাড়ির চাবিটা দে, আমি এখানে অর্পিতার ইতিহাস শুনতে আসিনি। সায়ন রাকার হাত টেনে বসিয়ে দিয়ে বলল, না, আজ তোকে পুরোটা শুনেই যেতে হবে। শোন রাকা, অর্পিতার আজ কেউ নেই আমি ছাড়া। ও কাল সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছিল, এখনও জ্ঞান ফেরেনি, জানি না ফিরবে কি না। আমি অর্পিতাকে কথা দিয়েছি, ওকে ছেড়ে কোথাও যাব না। তুই ভালোবাসিস অর্পিতাকে? সায়নের চোখে চোখ রেখে প্রশ্ন করল রাকা। রাকার চোখে কিছু একটা ছিল। সায়ন তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে বলল, জানি না রাকা, তবে অর্পিতা আমাকে ভালোবাসে সেটা আমি জানি। অর্পিতার জন্য ভাবি, ওর জীবনের আনন্দ ফিরিয়ে দিতে চাই, ওকে সুখী দেখতে চাই। রাকা দীর্ঘশ্বাস চেপে বলল, সায়ন, একমাত্র তুই পারবি অর্পিতার আনন্দ ফিরিয়ে দিতে, ওকে সুখী রাখতে। একেই ভালোবাসা বলে পাগলা। কিন্তু তুই, তোকেও যে ভালোবেসেছিলাম আমি। রাকা হঠাৎই খিলখিল করে হেসে উঠে বলল, তোর এই কথাতেই তোর উত্তর আছে, ভালোবেসেছিলি, এখন বাসিস না। ব্যাস, কথা এখানেই শেষ। সায়ন দেখল রাকার মুখে হাসি থাকলেও গভীর চোখ দুটিতে জল টলটল করছে। কি বলবে বুঝতে পারছে না সায়ন। ওদিকে কুণাল, শ্রেয়ারাও রাকার এই অদ্ভুত আচরণে অবাক হয়ে গেছে। রাকা কুণালের দিকে হাত বাড়িয়ে বলল, এবার তো গাড়ির চাবিটা দে, মা বসে আছে, বাড়ি যাব। আর হ্যাঁ, তোরা এখানেই থাক, সায়নের যদি দরকার লাগে। কুণাল গাড়ির চাবিটা রাকার হাতে দিয়ে বলল, শ্রেয়াকে নিয়ে যা, পৌঁছে ফোন করিস, সাবধানে গাড়ি চালাবি। হ্যাঁ রে বাবা, সায়ন, বেস্ট অফ লাক, চিন্তা করিস না, অর্পিতা ভালো হয়ে যাবে। হাত নেড়ে রাকা দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে গেল গাড়ির দিকে। বাইরে তখন অঝোর বৃষ্টিতে ভেসে যাচ্ছে রাস্তাঘাট। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।